পৃথিবীতে বাঁচতে হলে সব কিছুরই সম্মুখীন হতে হয়, সেরকমের ভিতরে একটি হচ্ছে বিপদ। তো বিপদ জিনিসটা শুনলেই গা শিউরে ওঠে। তো বিপদ কখনোই বলে আসে না, সেজন্য হচ্ছে সবারই প্রস্তুতি থাকতে হয়, কখন কি হয় বলা যায় না। তো সেটা আপনাদের সাথে শেয়ার করব কি করছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার ভাইয়েরা আপুরা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গতকাল রাত্রে আপনাদের ভাইয়া নিয়ে আসছে, কিছু জিনিসপত্র লাগতো সেটা নিয়ে আসলো সুপার শপ দিয়ে। নতুন একটা সুপার শপ হয়েছে আমাদের এখানে, সেখান থেকেই। তো আলহামদুলিল্লাহ ভালোই বলছিল। তো আমি বলছিলাম যে আমি একদিন যাব, দেখি কী রকমের। তো দেখতে পাচ্ছেন সব কিছুরই দাম কমিয়ে কমিয়ে রাখছে ওখানে। তো আমি বলতেছি তো ভালোই হয়েছে। এটা হচ্ছে সকালবেলায় রুটি বানিয়ে নিলাম। তো আমি হচ্ছে প্রতিদিনই রুটিটা বানাই, সকালে উঠে আমি আর আগের দিন আর কি রুটিটা বানিয়ে রাখি না। অনেকেই হচ্ছে এটা বানিয়ে রাখে, আমি সেটা করি না। তো আমার কাছে তেমন একটা ভালো লাগে না, দুই এক সময় হচ্ছে বানিয়ে রাখি। তো আমার মতন কী কী করেন সবাই কমেন্ট করে জানাবেন। আর এখানে হচ্ছে আজকে কিছু আর করবো না, ডিম ভেজে দিলাম আপনাদের ভাইয়াকে, ডিম আর রুটি আর কলা ছিল, চা, এগুলো খেয়ে সে চলে গেছে। এটা তাকে কিন্তু নাস্তা আমি অলরেডি দিয়ে দিলাম। এই যে কলা দেখতেই পাচ্ছেন, সাগর কলা। তো কলাটা আলহামদুলিল্লাহ ভালোই ছিল। আর এটা হচ্ছে চা, আদা চা, যেটা আমি প্রতিদিনের খাবার, আমার কাছে ভালো লাগে, সেটাই হচ্ছে করতেছি। চাটা হচ্ছে আস্তে আস্তে জাল দিতে হবে, তাহলে চার ফ্লেভারটা ভালো হয়। আর এটা হচ্ছে আমার আমি নাস্তা করতেছি। অতগুলো রুটি দেখে আবার বুঝলেন না যে আমি একাই খেয়ে নেব। তো রুটি বানানোটা বেশি হয়ে গেছে, ওখানে 2 পিস আমি খেয়ে নেব, আমার ছেলে 1 পিস খেতেও পারে, নাও খেতে পারে। এখানে হচ্ছে আপনাদের বাইরে কিন্তু চলে গেছে। তো কি হয়েছে সেটাই আপনাদের সাথে বলতেছি। তো আমি হচ্ছে সন্ধ্যাবেলা বয়সটা তো আমি পরে দিয়েছি। সন্ধ্যাবেলা হচ্ছে পিঠা বানাচ্ছিলাম, পোয়া পিঠা, ভিডিওর ভিতরে আছে দেখতেই পারবেন। তো পোয়া পিঠা বানানো প্রায় মাঝামাঝি হয়ে গেছে মাগরিবের সময়। তখন হঠাৎ করে আপনাদের ভাইয়ের ফোন আসে তার এক ফ্রেন্ডের। তো ফ্রেন্ড কিছুদিন আগে তার বেবি হয়েছে। তো আমরা 3-4 দিন সেটা নিয়ে দৌড়দৌড়ি করছি, আমাদের ওখানে হসপিটালে হয়েছে। তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তো গতকাল সন্ধ্যার সময় কি হয়েছে, যে ভাইয়াটার যে মেয়ে হয়েছে তার হচ্ছে 22 দেওয়া হচ্ছে। ও তো ছোট, বয়স হবে আপনার 2-2.5 বছর হবে। ও করছে কি, খাটের উপর উঠে, বক্স খাটের উপর যে উপরে যে চইটা থাকে ওইটার উপর উঠে লাফ সবাই ওখানে বসাই ছিল, বাবি, তারপর তার শাশুড়ি মা, সবাই বসা ছিল। কিন্তু ছেলে করছে কি, ওখানে উঠেই হচ্ছে মেয়ের শরীরের উপর লাফ দিছে। তো কে বুঝতে পারে না, হঠাৎ করে হচ্ছে লাফটা দিছে। তো মেয়ে তো কান্না করে একদম স্তব্ধ হয়ে গেছে। তো তখন চিন্তার একটা বিষয় হয়ে পড়ছে। তো সবাই কান্নাকাটি করছে কি হবে। তখন আপনাদের ভাইয়ের কাছে তো ভাইয়েটা ফোন দিয়েছে যে এরকম এরকম অবস্থা। তো আপনাদের ভাইয়ে বলছে তাড়াতাড়ি তুই হসপিটালে নিয়ে আয়। তো ভাইয়া তো হচ্ছে তার অফিসে, তখন রাস্তায় ছিল। তো বাসায় কেউ ছিল না, মহিলারা ছিল। তখন করছে আন্টি হচ্ছে বাবিকে নিয়ে আর তার মা নিয়ে চলে আসছে বেবিটাকে। তো আমি হচ্ছে পিঠা বানানো ফেলে তাড়াতাড়ি চলে গেছি, আপনাদের ভাইয়াকে হচ্ছে তাড়াতাড়ি পাঠিয়ে দিছি। তো যেই দেখো কি অবস্থা। তো আমি তো ভয় পেয়ে গেছি, আমার শরীর তো কাঁপুনি উঠে গেছে। তো বলেন, বিপদ মানুষকে বলে আসে না, কারণ কোন বিপদ এরকমের হচ্ছে, ছোটোখাটো থেকে কিন্তু বড় আকারে বিপদ হয়। সেজন্য হচ্ছে বাসার ভেতরে কোনো ছোট বেবি থাকলে, যে যদি বড় বেবিটা থাকে তখন একটু সাবধানে রাখতে হয়, সবসময় অ্যালার্ট থাকতে হয়। তো অনেক মায়েরা আছে এগুলো করে না, তো বলে যে কিছুই করবে না, কিন্তু কিছু করবে না বলতেই কিন্তু একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলে। তো আল্লাহ রক্ষা করছে, মেয়েটা আলহামদুলিল্লাহ, মামনিটার কিছুই হয় না। তো আপনাদের সাথে শেয়ার করব মামনিটা দেখতে কেমন হয়েছে। তো আলহামদুলিল্লাহ সবারই দোয়া হচ্ছে। মামনিটা ডক্টরের কাছে নিয়ে আসছে। তো ডক্টর ম্যাডাম বলছে কিছু হয় নাই, অনেক বকাঝকা দিয়েছে, সাবধানে থাকতে বলছে। তো আমি সেই জন্য বলতেছি, সব প্রতিটা ফ্যামিলিতেই বাচ্চা কাচ্চা থাকলে সবাই সাবধানে থাকতে হয়, না হলে বিপদ, কিন্তু বিপদে হচ্ছে একটা জীবন নিয়ে যেতে পারে এটা ভুলের কারণে। তারপর কিন্তু সেটা শুধরানোর আর সময় থাকে না। যদি বেশি আকারে আর কি জোরসে পড়তো মেয়েটার উপর, তাহলে কিন্তু তাকে বাঁচানো যেত না। আল্লাহ না করুক, আল্লাহ আম্মুটাকে বাঁচিয়ে রাখুক, নেক হায়াত দান করুক। সবাই দোয়া করবেন যেন কোনো সমস্যা না হয়। তো আমি অনেক বকাঝকা দিছি বাবিকে, যে এরকম বাবা কীভাবে রাখছে। তো বলছে, সেও হচ্ছে কান্নাকাটি করতেছে, কি বলবো বলেন। মার মনের ভিতরে কী চলতেছে সেটা শুধু একজন মাই বুঝে।
আন্টি হচ্ছে তার শাশুড়ি হচ্ছে কান্নাকাটি করে বলতেছে আমাকে, বৌমা তুমি তাড়াতাড়ি চলে আসো। তো আমি হচ্ছে তাড়াতাড়ি চলে গেলাম, দেখতে পেলাম। তো দেখে এসে হচ্ছে মনটা শান্তি পেলাম। তো সবাই দোয়া করবেন, সেজন্য সবাইকে বলতেছি একটু সবাই অ্যালার্ট থাকবেন, সাবধানে থাকবেন। বাচ্চা কাচ্চা নিয়ে কোনো আর কি হাসি তামাশা করবেন না, অবহেলা করবেন না। তো আজকের ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।